আসসালামু আলাইকুম পান চাষি ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, বাংলাদেশের কৃষি চ্যানেল থেকে সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আপনাদেরকে শীতকালীন পান সংরক্ষণ বা পানের কালার কীভাবে ঠিক থাকবে এবং তার উপযোগী একটি ভিডিও আপনাদের সামনে পেশ করা হলো। তো শীতকালে যদি আপনারা পানগুলোকে সঠিক ও সুন্দর ও সবুজ রাখতে চান, তো অবশ্যই পানের চাল পান বরজের চালকে সঠিক ও সুন্দর নিয়মে রাখতে হবে। সঠিক ও সুন্দর নিয়মে রাখার মাধ্যমে একটি পান বরজের পান সবুজ থাকবে, আর নয়তো পানগুলো লাল হয়ে যাবে, লালচে হয়ে যাবে এবং পুড়ে যাবে। এটি একটি অত্যাধিক সুন্দর ও আধুনিক পান বরজ। আপনারা দেখতেছেন পানগুলো, একটি পানেরও কালার খারাপ নয়, রঙগুলো সব সবুজ। এরকম পান রাখার জন্য এবং এখন এভাবে সংরক্ষণ করার জন্য আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন এবং কখন কি প্রয়োজন সেই অনুযায়ী আপনারা টিপস নিতে পারেন এবং দিতে পারেন। তো বিশেষ করে বাংলাদেশের কৃষিকে উপলক্ষ করে আমার এই চ্যানেলটি, ও যারা এই কৃষিকাজে জড়িত এবং কৃষিকাজ নিয়ে থাকেন তাদের জন্য এই চ্যানেলটি। তো আশা করব সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, যেন প্রতিটা কৃষকের কাছে আমার এই চ্যানেলটি পৌঁছতে পারে, যেন আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপহার দিতে পারি। এই চ্যানেলে মূলত পান বরজকে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং পান বরজের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরা হয়। প্রতিদিনই এখানে ভিডিও লোড করা হয় আপনাদের সুবিধার্থে। তো আপনারা যে কীরকম ভিডিও চান বা কীরকম ভিডিও দেখতে চান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই রকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার। পান বরজে এই শীতকালীন সময় বিশেষ করে পানগুলো পেকে যায় বা নষ্ট হয়ে যায়। এই আপনারা দেখতেছেন পানগুলো পেকে গেছে, এভাবে পানগুলো পেকে যায়। তো এই পাকার হাত থেকে রক্ষা করার জন্য আপনাদেরকে কিছু কৌশল অবলম্বন করতে হবে বা পদ্ধতি অবলম্বন করতে হবে। বিশেষ করে বিষ প্রয়োগ করতে হবে বা কিছু পাউডার ব্যবহার করতে হবে, যেন পানগুলো ঝরে না যায় না বা পড়ে না যায়। এর জন্য বিভিন্ন রকম কেমিক্যাল আছে, সেগুলো প্রয়োগ করতে হবে। আর পান পেকে যাওয়ার কারণ দুটি, হয় মাটি টান হবে, না হয় মাটি ঢিল হবে। তো টানও রাখা যাবে না, অত ঢিলও রাখা যাবে না, ঠিক সঠিকভাবে রাখতে হবে যেন পানগুলো না পাকে। এই জন্য প্রতিদিনই পান বরজে একবার না হয় একবার আসতে হবে এবং দেখতে হবে পানগুলো মাটি টান হয়েছে না ঢিল হয়েছে, এটা সবসময় লক্ষ্য রাখতে হবে। একটি সুন্দর পান বরজ প্রতিষ্ঠা করতে হলে বা তৈরি করতে হলে আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক ও সুন্দর পরামর্শ দিয়ে পান বরজকে ঠিক ও সঠিক রাখার আর কৌশলগুলো আপনাদেরকে জানাবো। তো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন বা দেখতেছেন, সবাইকে একটি অনুরোধ করব, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দিবেন, যেন এই ভিডিওটি সকল পান চাষি ও ভাই ও বন্ধুদের কাছে পৌঁছতে পারে এবং তারা এখান থেকে কিছু না কিছু উপকৃত হতে পারে। তো সে আশায় আজকে এই ভিডিওটি শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।